Hi all government job aspirants, welcome to my channel Orji Study IQ। তো ফ্রেন্ডস, আজকে 50 মোস্ট ইম্পর্টেন্ট পলিটিক্যাল সায়েন্স এমসিকিউস তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে মেবি পার্ট 1 ভিডিও, এরপরে পার্ট 2 ভিডিও হবে এবং আমি অনেক কোশ্চেন্স অ্যান্সার্স পরীক্ষার আগে নিয়ে আসার চেষ্টা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। তো চলো ফ্রেন্ডস, শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড অন হুইচ ইয়ার? দেখো, আমাদের ভারতের কনস্টিটিউশন বা ভারতের সংবিধান কোন বছর অ্যাডপ্ট করা হয়েছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে 26 নভেম্বর 1949। ওকে, চলো নেক্সট। 2 নম্বর, দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন হুইচ ইয়ার? রাইট অ্যান্সার হয়ে যাবে 1940। এটা তো হিস্ট্রির কোশ্চেন, তোমরা সকলেই এটা কিন্তু জানো। তারপরে দেখো 3 নম্বর, দ্য টাইম টেকেন বাই আ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টু প্রিপেয়ার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ? একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কত বছর লেগেছিল কনস্টিটিউশনটা তৈরি করতে বা সংবিধান তৈরি করতে? রাইট অ্যান্সার হয়ে যাবে 2 ইয়ার্স 11 মান্থস 18 ডেজ, মানে 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল টোটাল কনস্টিটিউশনটা তৈরি করতে। তারপর দেখো 4 নম্বর, হুইচ স্কেডিউল ডিলস উইথ দ্য নাম্বার অফ সিটস অ্যালোকেটেড টু ভেরিয়াস স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ইন দ্য কাউন্সিল অফ দ্য স্টেটস? দেখো, আমাদের আগে কতগুলো স্কেডিউল ছিল? আগে কিন্তু 8টা স্কেডিউল ছিল। ওকে, এখন কিন্তু 12টা হয়ে গেছে। যাই হোক, 4 নম্বর স্কেডিউলে কি বলা আছে? তোমরা 4 নম্বর স্কেডিউলে কি বলা আছে? এই যে ভেরিয়াস স্টেটস এবং ইউনিয়ন টেরিটরিজগুলোতে কতগুলো সিট অ্যালোকেট করা আছে সেটা কিন্তু বলেছে। ওকে, লোকসভায় কত সিট আছে, রাজ্যসভায় কত সিট আছে, হ্যাঁ, ইউনিয়ন টেরিটরিজ থেকে কতজন ম্যাক্সিমাম হতে পারবে, এই যাবতীয় এটা কিন্তু 4th স্কেডিউলের মধ্যে কিন্তু রয়েছে। আমি কি বললাম? আগে 8টা স্কেডিউল ছিল, এখন কিন্তু 12টা স্কেডিউল হয়ে গেছে। তো দেখো নেক্সট 5 নম্বর, হু ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? তো যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নাম কি হয়ে যাবে না? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, চলো নেক্সট 6 নম্বর, ইন ইন্ডিয়ান পলিটি হুইচ ওয়ান ইজ সুপ্রিম? এখানে অনেকগুলো অপশান ছিল, তো মেন যে অ্যান্সারটা হবে দ্য কনস্টিটিউশনই কিন্তু ইন্ডিয়ান পলিটিতে সুপ্রিম। ওকে, চলো নেক্সট 7 নম্বর দেখো, who was appointed as the constitutional advisor to the Indian Constituent Assembly? দেখো, ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যিনি কনস্টিটিউশনাল অ্যাডভাইজার ছিলেন, ওকে, তো তার নাম কি না? শ্রী বি এন রাও। এটা 1000বার পরীক্ষায় কিন্তু এসছে, খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো নেক্সট 8 নম্বর দেখো, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড ইন্টু হাউ মেনি পার্টস? দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কতগুলো পার্টে ডিভাইড করা হয়েছে বা বিভক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে 22 পার্টস, কিন্তু এখন কিন্তু রয়েছে 25 পার্টস। এটা কিন্তু তোমরা মাথায় রেখো। পুরোনোটা ছিল 22 পার্টস, এখন 3টে পার্টস বেড়েছে, এখন হয়েছে 25 পার্টস। ওকে, তারপর দেখো, এখন দেখো কতগুলো আছে। আগে স্কেডিউল তোমাদের বলেছিলাম 12টা স্কেডিউল, 8টা ছিল, এখন কিন্তু 12টা স্কেডিউল হয়েছে। এখন কিন্তু আর্টিকেল 470 হয়েছে, আগে মনে হয় একটু কম ছিল, ঠিক মনে পড়ছে না, 400 কত একটা ছিল, দেখতে হবে। এখন কিন্তু আর্টিকেল 470টা হয়েছে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। আচ্ছা দেখো,
9 নম্বর দেখো, দ্য স্কেডিউল অফ ইন্ডিয়া was added by first amendment to the constitution of India is, দেখো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যে বছর ঘটেছিল, হ্যাঁ, প্রথম সংশোধনী অ্যাক্ট, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যে বছর ঘটেছিল সে বছর কিন্তু একটা স্কেডিউল পাওয়া গিয়েছিল কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে। আগে 8টা ছিল, হ্যাঁ, 8-এর পরে কি হলো না 9 নম্বর স্কেডিউলটা কবে হয়েছিল না ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যবে হয়েছিল সেদিন কিন্তু 9 স্কেডিউলের উদ্ভব ঘটেছিল। এইভাবে করতে করতে 8 থেকে আরও 4টে স্কেডিউল বেড়েছে, তো এইবারে কিন্তু 12টা স্কেডিউল হয়েছে। ওকে, চলো নেক্সট। দ্য মেম্বার্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ওয়্যার, দেখো এখানে 4টে অপশান আছে, পার্টলি ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ অ্যান্ড পার্টলি নমিনেটেড বাই প্রিন্সলি স্টেটস। তো ফ্রেন্ডস, কোনো কোনো কোশ্চেন কিন্তু এইভাবেই কিন্তু মনে রাখতে হয়, এত এক্সপ্লেন করা কিন্তু যায় না। ওকে, এখানে 4টে অপশান ছিল, এখানে যে মেন যে অপশানটা সেখানেই দেখো রেড কালার দিয়ে বলে দেওয়া আছে পার্টলি ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ। এগুলোর কিন্তু বাংলা করতে গেলে কিন্তু বহুত সমস্যা হয়ে যায়, প্রাদেশিক সমাবেত এরকম একটা বাজে বাংলায় এসে যায় কিন্তু। ওকে, তাই মনে রাখো পার্টলি ইলেক্টেড বাই প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিজ তখনকার দিনের ঘটনা, অ্যান্ড পার্টলি নমিনেটেড বাই প্রিন্সলি স্টেট, যে সমস্ত স্টেটে হচ্ছে রাজারা তোমার যে সমস্ত স্টেট চালাতো সেই সমস্ত স্টেটের দ্বারা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মেম্বারদের কিন্তু হায়ার করা হয়েছিল বা ইলেক্টেড করা হয়েছিল। ওকে, নেক্সট দেখো 12 নম্বরটা দেখো, হুইচ স্কেডিউল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া লিস্ট দ্য নেম অফ স্টেটস অ্যান্ড দেয়ার স্পেসিফিক দেয়ার টেরিটরিজ। ওকে, মানে বিভিন্ন স্টেট এবং তাদের যে সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চলগুলো রয়েছে তার লিস্ট কোন স্কেডিউলে পাওয়া যায় না ফার্স্ট স্কেডিউলে কিন্তু পাওয়া যায়। ওকে, চলো নেক্সট 13 দেখো, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য ড্রাফটিং কমিটি। দেখো ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, রাইট অ্যান্সার হয়ে যাবে ডক্টর B.R. আম্বেদকর ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি। তারপর দেখো 14 নম্বর দেখো, 10th schedule of the constitution of India was added by, দেখো আমি কি বলেছিলাম 12টা স্কেডিউল আছে এখন, সেখানে দেখো 10 নম্বর যে স্কেডিউলটা রয়েছে কনস্টিটিউশনে সেটা কবে অ্যাড করা হয়েছিল, দেখো 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, এটা কিন্তু মনে রাখো। ওকে, নেক্সট 15, হু ইজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটা তো 1000বার কোশ্চেনটা দিয়েছে, ডক্টর B.R. আম্বেদকর কিন্তু হয়ে যাবে রাইট অ্যান্সার। তারপর দেখো, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ রিগার্ডেড ইন হুইচ ফর্ম, রাইট অ্যান্সার হয়ে যাবে ফেডারেল ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি ইন স্পিরিট। ওকে, খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় মাঝে মাঝে দেখতে পাওয়া যায়, ফেডারেল ইন ফর্ম অ্যান্ড ইউনিটারি ইন স্পিরিট। ওকে, চলো নেক্সট 17, হাউ মেনি ফান্ডামেন্টাল রাইটস ইন আওয়ার কনস্টিটিউশন, কতগুলো মৌলিক অধিকার রয়েছে আমাদের কনস্টিটিউশনে মানে সংবিধানে, রাইট অ্যান্সার হয়ে যাবে 6টা। ওকে, তারপর দেখো 18, ফান্ডামেন্টাল রাইটস আর টেকেন ফ্রম হুইচ কনস্টিটিউশন, দেখো আমাদের এই সমস্ত কনস্টিটিউশন তো ধার করা, এখান থেকে ওখান থেকে ধার করা, তো ফান্ডামেন্টাল রাইটস কোন কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্রম দ্য কনস্টিটিউশন অফ USA, মানে আমেরিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। আর যদি বলতো ফান্ডামেন্টাল ডিউটিস আর টেকেন ফ্রম হুইচ কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল রাইটস কিন্তু USA, আর ফান্ডামেন্টাল ডিউটিস মানে মৌলিক কর্তব্যগুলো, ফান্ডামেন্টাল ডিউটিস সেটা হয়ে যেত USSR, মানে রাশিয়া থেকে কিন্তু নেওয়া হয়েছে। নেক্সট 19 দেখো, হোয়াট ইজ দ্য কনস্টিটিউশনাল নেম অফ আওয়ার কান্ট্রি, আমাদের যে কান্ট্রি রয়েছে তার কনস্টিটিউশনের নেম কি, ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত। ওকে, সেটাই সবাই জানি। ওকে, তারপর দেখো
20 দেখো, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস ওয়াজ ডেসক্রাইবড বাই ডক্টর বি আর আম্বেদকর। দেখো আমাদের যে সমস্ত কনস্টিটিউশনাল রেমেডিস রয়েছে, হ্যাঁ, এই তোমাদের বিভিন্ন রকম রেমেডিস আমি কিন্তু পরে সেগুলো ডিসকাস করে দেবো, 5টা আছে, হ্যাঁ, সেটাকে কি বলা হয়, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিস, সেটাকে বলা হচ্ছে দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন, মানে হচ্ছে তোমার আর্টিকেল 32। ওকে, আর্টিকেল 32 এর মধ্যেই পড়ে এই যে রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিসগুলো। সেটা কিন্তু কি বলেছে না, দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন। কে বলেছেন না, ডক্টর বি আর আম্বেদকর কিন্তু বলেছেন। তারপর দেখো 21 মধ্যে কি আছে দেখো, হুইচ অ্যামেন্ডমেন্ট ইজ কল্ড মিনি কনস্টিটিউশন। দেখো কোন অ্যামেন্ডমেন্টকে বলা হয় না, 42nd অ্যামেন্ডমেন্ট 1976, এটাকে বলা হচ্ছে মিনি কনস্টিটিউশন। কারণ এই যে অ্যামেন্ডমেন্টের দ্বারা কনস্টিটিউশনের বেশিরভাগ জিনিস কিন্তু মানে চেঞ্জ করা হয়েছে, তো সেই জন্য এটাকে কি বলা হচ্ছে, 42nd অ্যামেন্ডমেন্ট 1976 ইজ কল্ড মিনি কনস্টিটিউশন। ওকে, তারপর দেখো 22, এই কোশ্চেনটা কিন্তু রিসেন্ট একটা পরীক্ষায় কিন্তু এসেছে। ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া ইজ কম্পাইলড বাই হোম। এই যে ইন্ডিয়ার যে ন্যাশনাল ইনকাম আছে, এটা কে কম্পাইল করেন না, কি হবে না, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। ওকে, তারপর দেখো নেক্সট 23, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দ্য কনস্টিটিউশনাল ড্রাফটিং কমিটি। আমাদের যে কনস্টিটিউশনাল ড্রাফটিং কমিটি ছিল, সেখানে কতজন মেম্বার ছিলেন না, 7 জন মেম্বার হয়ে যাবে। তারপর দেখো 24 দেখো, হোয়েন দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হেল্ড। প্রথম যে সেশনটা হয়েছিল কোন দিন হয়েছিল না, 9th ডিসেম্বর 1946 কিন্তু প্রথম সেশন হয়েছিল। ঠিক আছে, তারপর দেখো 25, হোয়েন ডিড দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি সেট আপ আ ড্রাফটিং কমিটি আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ ডক্টর বি আর আম্বেদকর। বি আর আম্বেদকরের অধীনে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি কবে ড্রাফটিং কমিটি সংগঠন করেছিলেন না, কখন হবে না, 29th অগস্ট 1947। কি হবে না, 29th অগস্ট 1947। তো ফ্রেন্ডস, আজকে 25 কোশ্চেন্স ডিসকাস করলাম, পরদিন হচ্ছে 26 কোশ্চেন থেকে আমি স্টার্ট করব, তোমরা দেখতেই পাচ্ছ 26 কোশ্চেনটা। তো চলো 25 কোশ্চেন অবধি ডিসকাস করেছি। তো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবে না। চলো দেখা হচ্ছে